প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনারা জানেন পবিত্র জুম্মার দিন। এই জুম্মার দিনে আমাদের এই পৃথিবী সৃষ্টি করা হয়েছিল। আবার এই জুম্মার দিনেই পৃথিবী ধ্বংস হবে। আসলে এই জুম্মার দিন কেন্দ্র করে অনেক কিছু ঘটনা ঘটেছে। নবীদের জীবনী আপনারা পড়লে অনেক কিছু জানতে পারবেন। আসলে আমিও অনেক কিছু জানি না, তবে যেটুকু জানি আমি জানানোর চেষ্টা করতেছি। যেমন বাবা আদমকে জান্নাত থেকে বের করা হয়েছিল এই দিনে, আবার তাকে এই দিনেই ঢুকানো হয়েছিল। তাকে যে বানানোর প্রক্রিয়া, সেটা মাটি সংগ্রহ থেকে সব কিছু এই শুক্রবার পবিত্র জুম্মার দিনে। তো আসলে এই জুম্মার দিনকে কেন্দ্র করে অনেক ঘটনা আছে। তো আমি সেদিকে যাচ্ছি না, আমি বলতে যাচ্ছি পবিত্র জুম্মার দিন সবাই আগেভাগে মসজিদে নামাজ পড়তে যাব। আপনারা জানেন নবীজির এক হাদিস বলছে যে প্রথমে নামাজের যাবে সে একটা উট কুরবানির সওয়াব পাবে, যে দ্বিতীয় স্থানে যাবে সে একটা গরু কুরবানির সওয়াব পাবে, এভাবে তৃতীয়বার যে যাবে সে একটা ছাগল কুরবানির সওয়াব পাবে। এভাবে পর্যায়ক্রমে পেতে থাকবে সব, যে যে স্থান থেকে যাবে। তো আমরা চেষ্টা করব এই উট কুরবানির সওয়াবটা নেওয়ার, কারণ কুরবানি কিন্তু অনেক একটা বিশাল ব্যাপার। যদিও আমরা এটা শুনতে খুব ন্যাচারাল মনে হচ্ছে, কিন্তু একটা সওয়াব। আসলে আমাদের উচিত প্রতিটা মুহূর্তে কিছু না কিছু নেক আমল করার, কিন্তু আমরা করতে পারতেছি না। এই পৃথিবী অস্থায়ী, কেউ থাকবো না, পৃথিবী সব থেকে যাবে, কেউ থাকবো না। কত মানুষ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে পরে। আমরা তাদের জন্য দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অনেক দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী অনেক মানুষ নাই, তাদের জন্য দোয়া করব। তারা এই জুম্মার দিনে দোয়ার জন্য তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে, এরকম একটা আমরা হাদিস শুনেছি। তারপর পবিত্র কোরআনের 62 নম্বর সূরা জুম্মার নামে একটা সূরাই আল্লাহ তাআলা দিয়ে দিছে। এখানে আল্লাহ তাআলা বলছে যে তোমরা পবিত্র জুম্মার দিনে আযান হওয়ার সাথে সাথেই প্রস্তুত নিয়ে নাও, নামাজের দিকে ধাবিত হও, আর নিজের রোজগারের জন্য দুনিয়াতে ছড়িয়ে পড়ো, আর আল্লাহর অনুগ্রহ লাভের চেষ্টা করো, তার কাছে দোয়া চাও, পানাহ চাও। তো আমরা চেষ্টা করব এই আমলগুলো করার, কারণ যখনই আপনার মনে পড়বে যে একটা আমল করা দরকার, আপনি করবেন। বসে জিকির করেন, চলতে ফিরতে, এই হাঁটতেছেন বা কোনো কাজ করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়তে থাকেন। কেউ আপনাদের কোনো কাজে আসবে না। পিতা মাতা, সন্তানাদি, পাড়া প্রতিবেশী, আপনার পরিবারের কোনো সদস্যই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। কিন্তু আপনি যে চলে যাচ্ছেন পৃথিবী ছেড়ে, কী আমল নিয়ে যাচ্ছেন, এটাই সবচেয়ে বড় কথা, এটাই কাজে আসবে। সেদিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারোর জন্য সুপারিশ করবেও না। আপনারা এগুলো শুনে অনেক কিছু জানি। তা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই বেশি নফল ইবাদত করার। আর ফরজ ইবাদত তো বাদ দেওয়াই যাবে না, এটা আমরা সবাই জানি। তো সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই জুম্মার দিনে অবশ্যই প্রথম কাতারে চেষ্টা করবেন, যারা ফ্রি আছেন, ব্যস্ততা নেই কোনো। তারপরে চেষ্টা করবেন যারা ব্যস্ততার মধ্যেও কাজগুলোকে কমিয়ে দিয়ে নিজের মতো করে সুন্দর করে আপনারা আগেভাগেই প্রস্তুত নেওয়ার জন্য আগেভাগেই এই কোরবানির সওয়াবটুকু আমরা অর্জন করতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।